प्लेटफॉर्म डान दिखे अगला स्टेशन चांदनी चौक प्लेटफॉर्म दाई तरफ द नेक्स्ट स्टेशन इज चांदनी चौक চলে এসেছি জায়গা মতো আর আসার কথা ছিল অনেকক্ষণ আগে কিন্তু যাই হোক জানা আমি তো দীপকে বলেইছিলাম যে 7টার আগে সাতটার আগে মেট্রো খুলে না আমি 8টা বলেছিলাম 7টা খুলে এবার বেরোবার কথা ছিল 6টার সময় এই জায়গাটা দেখে গেস করে যে কোথায় এসেছি তো বাসের জন্য থেমেছিলাম তো যাই হোক একটু দেরি হয়েছে ওটা জানি না কেন কিছুর জন্য এবার যখন চলে এসেছি সময়ের মতো যাই পুজোটা দিয়ে দিই পুজোটা দিয়ে আর এই কুর্তিটা কী বলো তো সেলাই করতে পারিনি বেশি বডি বেশি ঢোলা নেই হাতটা বেশি ঢোলার জন্য একটু লাগছে কিন্তু কী বলো তো ঠিক লাগছে হাওয়া বাতাস পাচ্ছে কি না ঠিক আছে এখন দেখতে কেমন লাগলো তো চলবে না নিজেকেও দেখতে হবে যে কমফোর্টেবল কিসে আছি নিচে উঠে আসলাম নিচ দিয়ে যাচ্ছে বললাম চলো তাহলে উপর দিয়েই যাই তো উপর দিয়ে আসা বেশি তখন ফেলে দিই জানি গঙ্গা জল নেবো দিয়ে একটা জিনিস দেখবো ঠাকুরের দিদি একটা জিনিস দেখবো হাতে টান করো কেমন করে ধরে আমি হাতে আঙুলটা পারছি না তুমি বলো এই হাতে নিতে কারণ আমি দিকে আছি আমি ভুলে গেছি বেশি দোকান খোলা হয়নি দেখা গেল পুজোটা দিয়ে নিই তারপরে যার কিনা গঙ্গা জল নেবো একটু ঘুরবো এর আগের বার তো এসেছিলাম তো ভেজালে পড়ে গেছিলো ও আর পুজো দিতে পারিনি ভাই আর আমি পুজো দিয়েছিলাম এবার ভাই নেই কিন্তু মনে পড়ছে যে হ্যাঁ ফার্স্ট ভাইকে নিয়ে এসেছিলাম তো যাই হোক দুদিন একটা তোমার মা আসে মাকে নিয়ে আসতে হবে মা এবার যে এসেছিলো ইচ্ছে ছিল যাই হোক হয়নি সময় তো নেই দুদিনের জন্য আর কীভাবে কী করা গেল তো চলো আগে জায়গা মতো যাই পরে আবার আসছি উপর থেকে চূড়াটা দেখো ওই বালি ব্রিজ থেকে দেখা যায় না চূড়াটা এই ব্রিজের উপর থেকে চূড়াটা ওই ওখানে দেখা যেত কিন্তু সামনেটা ঘিরে দিয়েছে মুখটা বন্ধ করে দিয়েছে ওই জন্য দেখা যায় না ডালা নিয়ে মোবাইল কি জমা রাখতে হয় না না ভেতরে জমা রাখতে হয় ভেতরে আছে না জমা রাখার ভেতরে ভিতরে রাখ না তো ব্যাগ দিয়ে হ্যাঁ পুজোর ডালা নিয়ে নিলাম আর ফোনটা তো ভেতরে রাখতে হবে ফোনটা ভেতরে এখন দেখা যাক কোথায় রাখি আর এটা নিয়ে আসি যাই একদম পুরো ফাঁকা আছে ভালোই লাগে আমি এক জায়গায় লোক আছে লোক নিয়ে যাবো গাড়ি নিচ্ছে গাড়ি করে যাবো গাড়ি চলে যাবো আমি বললাম ডুব দিচ্ছিল হয়ে গেল কাছে বললাম ভরে দিল ও এখন টাকা নেবে কি দরকার আছে যারা ডুব দিল তাদেরকে বললাম দাঁড়াও দাঁড়াও পুজো দেওয়া হয়ে গেছে আর ঝুড়িটা এবার পেলাম এর আগেবার ঝুড়ি যায়নি ঝুড়ি নিয়ে নিয়েছিল তো এবার আমি তাই জানি ঝুড়ি দেবে না তো আমি কী করছিলাম শুধু প্রসাদের এই প্যাকেটটাই নিচ্ছিলাম তো দেখছি যে না বলছে যে ঝুড়িটা তোমার ঝুড়িটা নিয়ে নাও আর একটা জার আবার অত দূর গেলাম উপরে উঠে যে গঙ্গা জল নেবো বলে তো যাই হোক গঙ্গা জল নিয়ে নিই এসছি যখন নাহলে আর নেওয়া হবে না দীপ বলছে বেলগেরিয়া কোথা থেকে নিয়ে দেবে 1 বছর 1.5 বছর হয়ে গেল এখানে পুজো দিতে আসা তখনও বলেছিল হয়নি ছটের টাইমে বোতল জোগাড় করে গঙ্গা জল নেবো সেই টাইমে হয়নি তাড়াহুড়ো করলে বাড়ি গেলো এখনও বলছে বাড়ি গেলো তোমার ওখানে নিয়ে যাবো তোমার গঙ্গা জল আমি আর বলেছি দাম নিয়ে নিলে 30 টাকা জানিয়ে যে লাগবে 1 টাকাও দাম কমাবে না 1 টাকাও না তো ঘাটছি না এখন দেখতে দেখতে যাবো যেটাই মনে হয় ঘাট আছে যাই নিয়ে নিই সবে বাড়ি ঢুকলাম জোরকে একটু ফুল ঠেকালাম ও প্রসাদ খেলো তো জানো প্রসাদ খাওয়ার ওস্তাদ ফুল ঠেকা যে দেখলাম যে ঠাকুর নমো একদম সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে আসলো বিছানাতে চলে গেলো আদর খেলো ভাবলাম নিচে নেমে আসো
বৃষ্টি শুরু, বাড়ি ঢুকেছে আর বৃষ্টি শুরু হয়েছে। কি মজা, বাড়ি ঢুকলাম আর বৃষ্টি শুরু হলো। বেশ ভালোই হয়েছে, তাহলে আজকের দিনটা ভালোই গেল। প্রথমে শুরুতে ঠিকঠাক ছিল, মাঝখানে ভাবলাম যে হলো মনে হয়, ভেস্তেই গেল সবকিছু। বলছি পরে কেন সেটা জানাচ্ছি। এখন চেঞ্জ করব, শরীরটা মানে ভালো লাগছিল না, অস্বস্তিকর লাগছে। যে বাড়িতে যেয়ে আসলাম ঠিক হয়ে গেল। এই যে বাবু ঘুম করছিল, তো ভালো একদিক থেকে এদিকে সরিয়ে দিয়ে গেছিলাম। আর জানলাটা এটা খোলা ছিল, বাই চান্স যদি বৃষ্টি আসতো, এদিকে জলের ঝাপটা এখানে আসে কিনা। তবে হয়েছে হয়েছে আনন্দ, সবাই জানে তুমি আনন্দ, সবাই। আমি এখন ড্রেসটা চেঞ্জ করি, একটু হাতে মুখে জল দিই আর একটু লেবুর জল খাবো, ভালো লাগছে না। দাঁড়া, এগুলো সরিয়ে দেখলে না শুকিয়ে গেছে, মানে এগুলো ভিজে যাবে। এগুলো তুলে নিই, হালকা যে বৃষ্টি হচ্ছে কিনা, আবার বাতাস দিবে, বাতাস হাতে কোনো ছিল না। উফ, দারুণ গেল আজকে সকালটা, সত্যি কথা বলছি। এই বলতে সত্যি বলছি, আজকে সকালটা খুব সুন্দর গেল। যখন ঘুম থেকে উঠে মনে হচ্ছিল না যাই 3টের পরেই যাব, ফাঁকা ফাঁকা ছিল, লাইন ছিল, ফাঁকা ফাঁকা ছিল। এর আগে যেমন গেছিলাম, 1.5 বছর হয়ে গেল যাওয়া। তো যাই হোক, সেই টাইমটাতে প্রচুর লাইন ছিল, প্রচুর লাইন। 3 ঘন্টার পর পুজো দিতে পেরেছিলাম, তাও তো একটু ছক কাটিয়ে ঢুকেছিলাম আমি লাইনে, বলে দিতে পেরেছিলাম না, মনে হয় গেট আটকে দিত, 3টে বেজে যেত। তো একটা কারণের জন্য তো যাই হোক আমাদের সন্ধে হয়ে গেছিলো বাড়ি আসতে। দ্বীপের যে ঘটনাটা ঘটেছিল জানোই। তো এইবার সব কিছুই ভালোই হয়েছে। এখন আমি ড্রেসটা ছাড়ি, একটু লেবু জল খাই। মেট্রোতে বসেছিলাম, আমি একটু ফ্রেশ হইনি, তারপরে আমি গল্প করছি তোমাদের সাথে। বৃষ্টি শুরু ভালো হয়েছে, যাক, ভিজলেও কোনো অসুবিধা ছিল না। জিভ বার করো, আবার স্নান করলাম। অসুস্থ আমার তো করছে, কিন্তু আমাকে একটু করতে হবে, তারপরে কাজ করবো, অনেক অনেক রান্না আছে না। কিচ্ছু করতে হবে না, শুধু জল দিয়ে বসাও, ভাত বসাও, ব্যাস। শুধু ভাত খাবা লবণ তেল দিয়ে? কিচ্ছু লাগবে না, আমরা ভালো লাগছে না। না, আমরা বাবাজি ছিল তো, মানে গণেশ বাবাজি হয়ে আছে জন্য দেখাতে পারলাম না। চা করছে, চা করুক, ছোটকেও খাওয়াই। আর ইয়ে কচুরি না পুরি নিয়ে এসছো? ওই যা আছে যাই হোক কিছু একটা নিয়ে এসছে, খেয়ে নি। ঘুমটা ঠিকঠাক করে হয়নি, আর হয় না আমার ঘুম। সকালে যদি কোথাও যাওয়ার থাকে, একটা কাজ করো, সিদ্ধ ভাত বসাও আর ডিম সিদ্ধ দিয়ে দাও। না, আমি আজকে ডিম সিদ্ধ খাবো না। হ্যাঁ, এবার কোথাও যাওয়ার থাকে কিনা, রাত্রে হারগিস ঘুম হয় না, যতই তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে নিই না কেন, যতই তাড়াতাড়ি। কালকে 11টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিল। তো এবার চোখে ঘুম থাকার সত্ত্বেও ঘুম আসছিল না, কেন জানি না। ডাকলো সকালবেলাতে না, যে টাইমে ডেকেছে, প্রায় 15 মিনিট আমি বসেই ছিলাম, মানে চোখে ঘুম, ভালো লাগছে না। আর কেমন একটা ঢেকু উঠছে, মানে রাতে ঠিক করে তো ঘুম হয়নি, ধোঁয়া ধোঁয়া কেমন একটা ঢেকু উঠছে, গন্ধ গন্ধ। আর আমি যে হলো, তাহলে এটা যদি হয়ে যায় তো আজকে খাওয়া পণ্ড হয়ে যাবে সারাদিন। তো যাই হোক, এখন পর্যন্ত ঠিকঠাক আছি। বসে থাকার পর না না, ওকে ফ্রিজে ঠান্ডা দুধ মিশিয়ে দিলা তো, থাক, জল দিয়ে এখন খাইয়ে দিচ্ছি, পরে দুধ দিয়ে করে চিরা দিয়ে খাই দিবে পরে দিয়ে। মনে হচ্ছে না যে আমি, হ্যাঁ বসিয়ে দাও, গরম বসিয়ে দাও, জল দাও একটু দুধে, একদম গরম বসিয়ে দাও। তো সেই টাইমটাতে না ঘুম আর শরীরের জন্য মনে হচ্ছিল যে আমি না 3টের সময় পুজো দিতে যাব, মানে 3টের পর যে গেট খুলে সেই টাইমে যাব। তারপরে না, উঠে পড়ি। 15 মিনিট পর উঠলাম, এবার বাইরে তাকাচ্ছি, দেখছি বৃষ্টি। আরাম হলো, তাহলে যাওয়াটাই পণ্ড হয়ে যাবে। তো যাই হোক, বৃষ্টিটা থেমে গেছিল, স্নান করলাম, শরীর পুরো ঠিকঠাক হয়ে গেছে। এবার দীপ স্নান করেছে সকালবেলাতে, তো ওর নাকি ঠান্ডা লাগছিল, আমার আবার ঠান্ডা লাগেনি। আমি ভাবছিলাম জল, আমি জানি না ওই সময়টুকুটা কি হলো, গায়ে যখন জল দিলাম তখন কিছু হয়নি, ঠিক আছে? ওদের ঘরে আসলে না, তখন না, যখন জল দিলাম, গায়ে যখন ধুলাম, গায়ে কসলাচ্ছি, কিচ্ছু হয়নি, কিচ্ছু না, তখন ঠিকঠাক ছিল সব। এমা হঠাৎই ওটা। যাই হোক, আমার ঠান্ডা ঠান্ডা কোনো কিছু লাগলো না। প্রথমে ভাবলাম জল ঠান্ডা আছে, গায়ে যেহেতু বৃষ্টি হচ্ছে, ট্যাঙ্কির জল ঠান্ডা হয়ে আছে, ভোরবেলাতে 5টার সময় গায়ে জল ঢালবো কি করে। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে পেয়ে গেছি, অটো পেয়ে গেছি, মানে আমার দুয়ারে রিক্সা পেয়ে গেছি। রিক্সাটা সবে এসছে, পেয়েছি। অটোটাও ছাড়বে পেয়েছি, মানে ছাড়বে বলতে আমরাই ছিলাম,
ওই অটোতে সাইড করলো। এবার ওই অটো গড়িয়াহাট পর্যন্ত যায়ও নি, তার আগে যে মানে ব্রিজটা পার করেছি অটো পেয়ে গেছি, খুচরো ছিল না, তো বললো তুমি অটো ছিল ওই অটো ওখানে যাবে, মানে মেট্রো ধরবো। এবার মেট্রো 7টা ছাড়া হচ্ছে না, দাঁড়িয়ে থেকে বাস পায় না। এবার একটা বাস যায়, বা যেই বাসটা মানে বাস গেছে, আমরা এসি বাস খুঁজতাম, তো ও বললো যে শ্যামবাজার। আমরা শ্যামবাজার কেন যাবো, অত দূর ঘন্টায় ঘুরতে। তারপরে যাই হোক বললো চলো ইয়েতে নামি, স্প্ল্যানেডে নামি, টাইমটাও হয়ে যাবে, ওখান থেকে মেট্রো ধরবো। আনলাম সব থেকে ভালো। এবার স্প্ল্যানেড যাই হোক, তখন আর বাস পায় না, তখন আর কোনো বাসই আসে না, এসি তো দূরে। মেট্রো কালীঘাট থেকেও ধরতে পারতাম, কিন্তু সময় হয় না। কথাটা তো তাই তো বললাম, ওই 8 ঘন্টাটা আমি আগিয়ে গেলাম অনেকটা। এইবার বাস রকেটের মধ্যে ছেড়েছে, 15 মিনিটের মধ্যে আমরা স্প্ল্যানেড গিয়ে পৌঁছে গেছি, 15 মিনিটও লাগেনি। মানে অবাস্তব, যেখানে 8 ঘন্টা মানে রাস্তা জ্যামের জন্য যেখানে 1 ঘন্টা লাগে, সেখানে 15 মিনিটে গিয়ে স্প্ল্যানেড। এবার টাইম তো হয়নি, আবার ওই চা খেলো, একটু হাঁটাহাঁটি করলাম, দিয়ে যাই হোক টাইম হয়ে গেল, দিয়ে মেট্রো ধরে সোজা। আমি ওইটুকুটা টাইম ভাবলাম যে হলো মনে হয়, এখানে মানে বাধা আটকে গেল না, সুন্দরভাবে খুব সুন্দরভাবে বাড়ি থেকে বেরিয়েছি, আর খুব সুন্দর বাড়িতে এসে পৌঁছে গেছে। খুব সুন্দর গেল আজকে সকালটা, বের করেছে খাবারটা, তাহলে খেয়ে দিই। হ্যাঁ সেদিন ইয়ে থেকে মানে এটাই বোঝাতে চাইছে যে তোমাকে সকালে উঠতে হবে প্রতিদিন সূর্য দেওয়ার জন্য। না আমি সকালে উঠি ঘুম থেকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি একা সকালে উঠে কি করব তোমরা বলো। প্রতিদিন সকালে উঠে উঠে না, না বেরোতে হবে সেটাও না, ও উঠে না, ও 12টা 1টা ছাড়া ওর ঘুম ভাঙে না। আর আমি যে সকালবেলা উঠে নিজের মতো করে ধরে খেয়ে রান্না বান্না করে দেখবার সময় পার হবে না, হয় না। দুজন একসাথে আগা পিছা করে উঠলে, এই যে চা একসাথে খাওয়া, গল্প হোক বা না হোক, তো ফোনে ঢুকে থাকে, সেটা আলাদা ব্যাপার। এই যে টাইম মতো সকালের খাওয়া, টাইম মতো তোমার রান্নাটাও হয়ে যায়, খাওয়াটাও একসাথে বসে হয়ে যায়, কিন্তু উঠতে হবে। ও উঠে না, ওই জন্য আমিও দেরি করে উঠি, ওই 8:30, কোনো সময় 8টা, যদি কিছু ভালো লাগছে না 8টার সময় উঠে গেলাম, নাহলে 8:30 9টা। কি করবো, কিছু করার নেই তো। দিন ঘুম ভাঙে 8:45, মানে 7:30 থেকে 8:45 মধ্যে। ওই খাবার দিতে আসে কিনা, উপরে বাড়ি হলে খাবার দিতে আসে, তো আওয়াজে ঘুম ভেঙে যায়, মুড়ির আওয়াজটাও পর্যন্ত আসে, নিবে না যাই। কি দেবো, সাইডেই থাকে, 1-2টা বাসন উঠাতে গিয়ে সম্পূর্ণ বাসন তোমার হয়ে যায়। কাটা চামচ বলো না, এক জায়গাতেই থাকে, সবটি এদিক ওদিক ফেলছে। এত আরশোলা সেদিন সব গুছিয়ে উঠলাম, তো জিনিস পরিষ্কার করা হচ্ছে। ভাত বসিয়ে দিয়েছি, ডাল আলু দিয়ে, এখন সিটি মারবো, বেগুন ভাজবো, আর কোনো কিছু করবো না। ঢাকনাটা কোথায় গেল, রান্না এখন কটা বাজবে, 2:30 বাজবে। একটা বই দেখছিলাম, আর বৃষ্টি হয়েই যাচ্ছে, তখন থেকে হয়েই যাচ্ছে। আমরাও বাড়িতে ঢুকেছি 11:15, আর ওই যে বৃষ্টি শুরু হয়েছে। চাদর মেলতে হবে, চাদরগুলো কমফোর্টে জলে ভিজিয়ে রাখা আছে। সকালে যাওয়ার সময় যদি মেলে যেতাম তো বেশ ভালোই হতো, কিন্তু আর হয়নি, মনেই ছিল না। খেয়াল থাকলে কি বলতো, মেলে যেতাম কিনা, এসে একদম উঠিয়ে নিলে 3টে চাদরই শুকিয়ে যেত, যা তাপ ছিল। তো আর কিছু করার নেই। আর এখন যেটা পাতা ছিল সেটা উঠিয়ে দিয়েছি, আর এগুলো সমস্ত কিছু ছিটিয়ে আছে, এগুলোকে গোছাতে হবে একদম পুরো। দেখো এখানে বাবু বসে আছে কেন বলো তো, এখানে কারণ হলো বাবু করলো বমি। খাওয়াটা সকাল থেকে একটু 19-20 হয়ে গেছে, মানে যেখানে সকালে বিস্কিট খায় ঘুম থেকে উঠে, সেখানে আমাদের ওই টাইমে বিস্কিট খেলো, যে টাইমে খাওয়া হয়ে যায় ওই টাইমে টানা ঘুম দিল। আমরাও বই দেখছিলাম, ওইও ঘুম দিল। তো এটা উঠিয়েছি, এখন ওটা আমাকে সুন্দর করে সবকিছু করতে হবে, তারপরে গিয়ে বিছানাতে বসবে। তার আগে বিছানাতে বসবে না, এদিক থেকেও ও বাবু পিঠা। তো এখন ওটা করে নি। ও তার আগে বেগুনটা লবণ হলুদ মাখিয়ে নি। সব কাজ কমপ্লিট। এই যে এখানে চাদরটা, না চাদর নেই পাতা, তো এটা ছিল সিঙ্গেল একটা চাদর আলমারির ভিতরে, তো সেটাকে ওইভাবেই পেতে দিলাম। আর ওই দিকটা তো ধরো যে মাথা দিই বা পা দিই, তো অসুবিধা নেই, সামনেটাই দরকার, এটাই আপাতত পাতলাম।
এদিকে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, কাপড় গোছানোও কমপ্লিট। এই যে একদম পরিষ্কার। এখন বেগুন ভাজা বসাবো আর জোরের খাবারটা ঠান্ডা করব। আর চাদরটা এখন আর ভালো লাগছে না, এখানে ঝুলিয়ে রাখতে হবে। পরে একটা টাইমে আমারও নাইটিও আছে কাচার, সেগুলো কাচবো। আর এখানে চাদরগুলো ঝুলিয়ে রাখবো, জলটাও ঝরে যাবে, শুকাবে, যতক্ষণে শুকাবে অসুবিধা নেই। কি যে গরম, অত্যাধিক গরম, অত্যাধিক গরম, থাকতে পারছি না, ছিটপিট ছিটপিট করছে। সকালে স্নান হয়েছে বলে একেবারেই না, গরমটা আছেই। বৃষ্টি হচ্ছে ঠিক আছে, ফ্যানের হাওয়াটা খুব সুন্দর লাগছে, গায়ে ঠান্ডা ঠান্ডা, সেটা আলাদা ব্যাপার। ফ্যানটা বন্ধ করলাম একটু আগে, ঘর দুয়ার পরিষ্কার করবো তার আগে আগে ফ্যানটা বন্ধ করলাম। মানে একভাবে চলছিল ফ্যানটা, এবার এখন তো আবার হাওয়া খাওয়ার ব্যাপারটা আসবে না, তা হাওয়াটা পেতাম না, টিপটা ছুটে গেছিলো। তো পণ্ডিতের বাপ আমার কপালে দেখছি টিপটা দিয়ে দিয়েছে, গলায় লেগেছিল টিপটা, আমি লক্ষ্য করিনি। ওই দেখছি কি তুলছে, টিপ। তো বেগুনটা ভেজে নিই আর ওই থালাটা ধুবো, ধুয়ে পণ্ডিতের খাওয়া ঠান্ডা করতে দেবো, ওকে খাওয়াই। আমি কী করবো বলো, আমারও ভালো লাগছে না এখন আর, না খেতে ইচ্ছা করছে, আবার না খেতে ইচ্ছা করছে, আবার খেতে ইচ্ছা করছে না। এখন হচ্ছে ফ্যানের হাওয়াতে গিয়ে এখন আমি বসে থাকি, না জোটোকে খাওয়াতে ইচ্ছা করছে, না সেদ্ধ মাখতে ইচ্ছা করছে, কোনো কিছুই ভালো লাগছে না। এই সেদ্ধ মাখবো না, ভাতের মধ্যে আলু নিয়ে নেবো।